আমেরিকার ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তরে চলছে একের পর এক মিটিং। গুরুত্বপূর্ণ এসব মিটিং চললেও কর্তা ব্যক্তিদের মনে টেনশন ক্রমেই বেড়ে চলেছে। তাদের সবার মনে একই প্রশ্ন বারবার উকি দিচ্ছে, আর তা হল ডোনাল্ড ট্রাম্প কি শিগগিরই ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে ইরানে চূড়ান্ত হামলা চালাতে পারেন, যার জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের হাতে থাকা ব্যাংকার বাস্টিং অস্ত্র। কর্তা ব্যক্তিদের মনে থাকা এই প্রশ্নের কারণ হিসেবে বিবেচনা করা যায় বর্তমানে ট্রাম্পের বক্তব্যে বড় ধরনের পরিবর্তন। তিনি এখন কূটনৈতিক প্রচেষ্টার ব্যর্থতা মেনে নিয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপের পথে হাঁটার চিন্তা করছেন। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি পরিস্থিতির চাপে গণবিধ্বংসী অস্ত্র বিস্তারের ভয়ে নিজের আগের বক্তব্যকে সত্য প্রমাণ করতে গিয়ে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারেন, যার কোনো নিশ্চিত পরিণতি নেই। তবে ট্রাম্প সম্পর্কে বরাবরের মতোই প্রশ্ন থেকেই যায়, তার কঠোর হুমকি কি আসলেই কার্যকর হতে চলেছে, নাকি কেবল ইরানকে আবারও আলোচনায় টানার কৌশল? বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প যদি এই পদক্ষেপে যান তবে তিনি নিজের রাজনৈতিক দর্শনেরও বিরোধিতা করবেন, কারণ যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টের রেজিম চেঞ্জ নীতির কঠোর সমালোচক ছিলেন ট্রাম্প। তার সেই মনোভাবই তাকে রাজনীতিতে টেনে আনেন। ট্রাম্প যদি নিজের নীতির বিপরীতে দাঁড়িয়ে ইরানের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নেন, তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাত্র 16% মানুষ মার্কিন সম্পৃক্ততার পক্ষে, অপরদিকে 24% বলছেন তারা এখনও এই বিষয়ে কিছুই ভাবেননি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে ডেমোক্রেটদের মধ্যে 65% মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছেন এবং রিপাবলিকানদের মধ্যে এই হার 53%। প্রায় 61% স্বতন্ত্র সদস্য এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। জরিপে আরও দেখা গেছে যে অর্ধেক আমেরিকান ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখেন, যেখানে 25% বলেছেন যে এটি বন্ধুত্বপূর্ণ নয়। এদিকে জরিপে অংশ নেওয়া অর্ধেক মার্কিনীদের মতে ইরান যুক্তরাষ্ট্রের শত্রু, আর 25% বলেছেন দুই দেশের সম্পর্ক বন্ধুসুলভ নয়।